আপনি নিজে জনপ্রতিনিধি না, কিভাবে আপনি জনপ্রতিনিধির মায়া বুঝবেন? সর্বোপরি আজকের সমাবেশে আর অনেক মূল্যবান বক্তা রয়েছেন, তারা বক্তব্য রাখবেন। আমি সর্বশেষ একটি কথাই বলতে চাই, যারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান করতে জানে না, তারা কুলাঙ্গার ছাড়া আর কিছুই না। প্রিয় বন্ধুরা, আজকের সভা থেকে জনতা ইখলাসউদ্দিন বিশ্বাস আহমেদের নামে কটূক্তিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনা। বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন নড়াইল জেলা ছাত্রলীগের অহংকার, অত্যন্ত মেধাবী ছাত্র, নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সংগ্রামী সভাপতি জনাব কামরুজ্জামান কামাল। জনাব কামরুজ্জামান কামাল। বাংলাদেশ আওয়ামী লীগ নোয়াগাতি থানা শাখা আয়োজিত শহীদ ইখলাসউদ্দিন আহমেদের নামে কটূক্তির প্রতিবাদে আজকে আলোচনা সভার সংগ্রামী সভাপতি আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করেছেন নড়াইলের গণমানুষের নেতা, ছাত্র যুব সমাজের অহংকার, আমাদের প্রাণের পুরুষ, দক্ষিণবঙ্গের অহংকার, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন সংগ্রামী জননেতা জনাব কবির হক মুফতি এমপি সহ আওয়ামী লীগের নড়াইল জেলা, কালিয়া উপজেলা, নোয়াগাতি থানা শাখার নেতৃবৃন্দ সহ ছাত্রলীগ যুবলীগের ভাইরা, আজকে সমবেত জনতা, সবাইকে জানাই বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, এই সেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক সাহেবরা জেলখানায় কারাগারে কাটাতে নবপরিণীতা বধূদের রেখে জেলখানায় কাটাতে যে পাগল হয়ে গিয়েছিলেন। প্রিয় বন্ধুরা, এই সেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগের জন্য বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচররা রাজপথে জীবন বিসর্জন দিয়েছিল, সারা জীবন কারাগারে কাটাতে তাদের দু চোখ অন্ধ হয়ে গিয়েছিল, কেউর বাবা মা মারা গিয়েছিল, তবু তারা দেখতে পারে নাই। প্রিয় বন্ধুরা, এই সেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগকে সংগঠিত করতে যে বঙ্গবন্ধুর হত্যার পরে রাজপথে রক্ত দিয়েছিল। প্রিয় বন্ধুরা, অসংখ্য আওয়ামী লীগের নেতা কর্মীরা, প্রিয় বন্ধুরা, সেই তেমনি একজন মানুষ ছিলেন শহীদ ইখলাসউদ্দিন আহমেদ। প্রিয় বন্ধুরা, ইখলাসউদ্দিন আহমেদ শুধু এই নড়াইলের গর্ব নয়, তিনি বঙ্গবন্ধুর একজন ঘনিষ্ঠ সহচর। তিনি দেশের মানুষের ভোট ভাগের অধিকার রক্ষা করবার জন্য, অর্থনৈতিক মুক্তি স্বাধিকার আন্দোলনের জন্য তিনি আন্দোলন করেছেন। প্রিয় বন্ধুরা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলের মানুষ দিয়ে আমরা সে অঞ্চলকে চিহ্নিত করে থাকি, তেমনি ইখলাসউদ্দিন আহমেদকে দিয়ে আমরা বৃহত্তর আওয়ামী লীগ সহ নড়াইল মহকুমাকে আমরা চিহ্নিত করেছিলাম। প্রিয় বন্ধুরা, আমরা দেখেছিলাম সেদিন ইখলাসউদ্দিন আহমেদ বঙ্গবন্ধুর হত্যার পরে রাজপথে থেকে কিভাবে কারাগারে থেকে জেলখানায় কারা নির্বাসনে কেটেছিল। প্রিয় বন্ধুরা, আমরা দেখেছিলাম তিনি সপুত্র সহ বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রাখবার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। প্রিয় বন্ধুরা, আমাদের অত্যন্ত বেদনা লাগে আজকে যখন আমরা দেখি এই মানুষটি সম্পর্কে আমরা দেখি কটূক্তি করা হয়। প্রিয় বন্ধুরা, আমরা এই মানুষদের রক্ষা করতে পারি নাই। আমরা কি অকৃতজ্ঞ জাতি, আমরা কি অকৃতজ্ঞ মানুষ, আমরা তো তাদের রক্ষা করতে পারি নাই। আজকে তাদের আমরা সুন্দরভাবে স্মরণ করতে পারি না, অথচ আমরা দেখি তাদের বিরুদ্ধে কটূক্তি করা হয়। প্রিয় বন্ধুরা, আমরা নতুন প্রজন্ম আমরা ব্যথিত হই যখন আমরা দেখি এহেন কর্মকাণ্ড। প্রিয় বন্ধুরা, আজকের এই সমাবেশে দু একটি কথা না বললে নয়। সুভাষ বোস সম্পর্কে একটি কথা বলতে চাই, তিনি হিন্দুদের প্রতিনিধি হিসাবে দাবি করেন, অথচ আমরা বলতে চাই কোন হিন্দু প্রতিনিধি ভাই কি বলতে পারবেন সুভাষ বোসের বাড়ি এক কাপ চা খেয়েছেন? আপনারা কেউ বলতে পারবেন না। তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে বিভ্রান্ত করে তিনি কিন্তু আজকে আমাদের সময় বিভিন্ন সময়ে আমাদেরকে বিভ্রান্ত করে থাকেন। প্রিয় বন্ধুরা, আজকে নিজামুদ্দিন কামিল সম্পর্কে আমরা স্পষ্ট নয় বলতে চাই, নিজামুদ্দিন কামিল আপনি নির্বাচনের পরে এদেশের মাটিতে আপনাকে দেখা যায় নাই। আপনি কিন্তু ইন্ডিয়াতে দশরে দেখাতে দেখেছেন, আপনি কিন্তু এদেশে থাকেন নাই। প্রিয় বন্ধুরা, নির্বাচনের পরে আমরা কিন্তু এদেরকে রাজপথে দেখতে পাই নাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। এই মহান মানুষটির সম্পর্কে কটূক্তি
কাজটির তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানিয়ে পরিষদের সবাইকে বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের পতাকাতে জননেতা কমিউনিস্ট মুক্তি হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জনগণ ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম নেতা বদরুল শেখের নেতৃত্বে ইতিমধ্যে আমাদের মাঝে বিরাট একটি মিছিল এসে উপস্থিত হয়েছেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি এ পর্যায়ে পরিচয় করে দিচ্ছি নড়াইল ছাত্রলীগের সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব মোল্লাকে আমি পরিচয় করে দিচ্ছি। নড়াইল পৌর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি অলিদ খানকে আমি পরিচয় করে দিচ্ছি। ভিক্টোরিয়া কলেজের অত্যন্ত মেধাবী ছাত্র সংগ্রামী সভাপতি আবু সুফিয়ান ভারকে আমি পরিচয় করে দিচ্ছি। চঞ্চল শাহরিয়ার মিম নড়াইল জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ভিক্টোরিয়া কলেজের সাধারণ সম্পাদক মিমকে আমি পরিচয় করে দিচ্ছি। নড়াইল জেলা ছাত্রলীগের অন্যতম নেতা রিয়াজ মাহমুদ মিশামকে আমি পরিচয় করে দিচ্ছি। নড়াইল ছাত্রলীগের অন্যতম নেতা সাদিয়ার রহমানকে আমি পরিচয় করে দিচ্ছি। নড়াইল সদরের সভাপতি, নড়াইল সদর ছাত্রলীগের সভাপতি কাজী মামুনকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন নড়াইল জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, মেধাবী ছাত্র, তরুণ সমাজের অহংকার, আমার বাংলাদেশ ছাত্রলীগ, কালিয়া উপজেলা ছাত্রলীগ, লোহাগড়া ছাত্রলীগের অহংকার, আমাদের ছাত্র সমাজের প্রাণের মানুষ জনাব মোহাম্মদ তুফান মাহমুদ তুফান এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। তবে জেলা ছাত্রলীগের সভাপতি তুফান মাহমুদ তুফান। কার জন্য মাদুর বিচার রাখবো? স্বদেশের বুকে শূন্যতা নিবিড় হয়ে আছে, জাতির মাটিতে প্রিয়জন নাই, ভূমির বর্ষণে অবিরাম শোকধ্বনি, হাই মুজিব, হাই মুজিব, হাই মুজিব। বিপ্লবী বাংলার বিপ্লবী সংগঠন নড়াগাতি থানা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল উপস্থিত আছেন আজকের সভার সভাপতি, প্রধান অতিথি হিসেবে আজকের এই সভায় উপস্থিত হয়ে আসন অলঙ্কিত করছেন দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, কালিয়া পৌরসভার বারবার নির্বাচিত মেয়র, নড়াইল এক আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য, খেটে খাওয়া গরিব দুঃখী মেহনতি মানুষের সুখের বিলাস জনাব কবির হক মুফতি। আজকের মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ নড়াইল জেলা শাখার সাবেক সফল সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ নড়াইল জেলা শাখার সাবেক সফল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী। এছাড়া মঞ্চে উপস্থিত আছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সকল নেতৃবৃন্দ। সকলকে জানাই প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নড়াইল জেলা শাখার পক্ষ থেকে মুজিবে অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা জানেন গত 24শে আগস্ট এই নড়াগাতি একটি সম্মেলন ডাকা হয়। সেখানে কিছু কুচক্রী নেতা এসে দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, যার জন্ম না হলে আজ আমরা আওয়ামী লীগের নামও জানতাম না, যার জন্ম না হলে আমরা আজকের এই ছাত্রলীগও শিখতাম না। আমি সেই নেতাকে আজকের এই বক্তব্যের শুরু থেকে আমি সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগ নড়াইল জেলা শাখার সাবেক সফল সভাপতি শহীদ এখলাসউদ্দিন আহমেদকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, 1985 সালে 11ই জুন সন্তান যখন তার পিতাকে ডাকছিল, বাবা আমাকে বাঁচাও, মৃত্যুকে নির্ঘাত মৃত্যুকে মেনে নিয়ে যখনই তার সন্তানের কাছে যায়, ওই ঘাতকরা শহীদ এখলাসউদ্দিন আহমেদকে নির্মমভাবে হত্যা করে। সেই নেতা শহীদ এখলাসউদ্দিন আহমেদের নামে যখন এই কটূক্তি করা হয়, তখন আজও আমাদের গায়ের পশম খাড়া হয়ে যায়। কি বলে যারা ইতিহাসকে বিকৃত করতে চায়, ওই নড়াইল জেলা আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ, ওই সুভাষ বোস, ওই নিজামুদ্দিন খান নীলু, আপনাদের আমি বলতে চাই, আপনারা যতই ষড়যন্ত্র করেন না কেন, আপনারা ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ছাত্রলীগের ইতিহাস জানতে হবে।
ছাত্রলীগের ইতিহাস, 52-র ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস, 69-এর ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস, 71-এর ইতিহাস। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা কোনো ইতিহাসকে বিক্রি করতে যাবেন না। আপনারা ইতিহাস বিক্রি করলে আপনাদের ছাত্রলীগের পিঠের চামড়াও লাগবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রিয় নেত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কাছে দাবি, ছাত্রলীগের শেষ ঠিকানা স্নেহময়ী জননী, দেহময়ী ভগিনী জননেত্রী শেখ হাসিনা, আমার প্রিয় নেত্রী, আপনি জানেন, হয়তোবা আপনি শুনতে পেরেছেন, আজকে এই নড়াগাতি উপজেলার নড়াগাতি থানা থেকে আজকে আমি এই মঞ্চ থেকে বলতেছি, আপনি আমাদের এই যে আহ্বান, আমাদের যে দাবি, ওই কুচক্রী মহল, ওই সুভাষ বোস, নীলু খান, ওই সিটার হাদি মফিজ, এই যে তীব্র নিন্দা করেছে, এই যে আমার নেতার সম্পর্কে কটূক্তি করেছে, এই তীব্র নিন্দা যতক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথে থেকে যতক্ষণ প্রতিবাদ না করতে পারবো, বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, নড়াইল জেলা শাখার পক্ষ থেকে সকলকে রাজপথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় নেত্রী, আপনারা জানেন শহীদ ইকলাসউদ্দিন আহমেদ কে ছিলেন? বঙ্গবন্ধুর সহচর শহীদ ইকলাসউদ্দিন আহমেদ। উনি কোনো অপরিচিত লোক ছিলেন না, কিন্তু ওই সুভাষ বোস, ওই নিজামুদ্দিন খান নীলু, আপনারা কোথায় ছিলেন? সুভাষ বোস তখন হয়তোবা আমার বয়সী হবে, 1971 সালে উনি তখন ছিলেন ইন্ডিয়ায়। উনি কেন মুক্তিযোদ্ধা হতে পারেন নাই? আপনাদের কাছে একটি দাবি করতে চাই, উনি কার সম্পর্কে মন্তব্য করেছেন? বঙ্গবন্ধু যদি জাতির পিতা হয়ে থাকেন, আমি স্বীকার করি, আমার নিজের জীবনকে উৎসর্গ করতে পারি, বঙ্গবন্ধু জাতির পিতা। আমি ফাঁসির কাঠ করায় দাঁড়িয়ে বলতে পারি, আমি আজকের এই মঞ্চ বলতে পারি, বঙ্গবন্ধু হচ্ছেন জাতির পিতা, কিন্তু শহীদ ইকলাসউদ্দিন আহমেদ হচ্ছেন নড়াইলের পিতা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নিজামুদ্দিন খান নীলুকে প্রশ্ন করতে চাই, উনি যে আওয়ামী লীগের নেতা হয়েছেন, উনি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমি ছাত্রলীগের সভাপতি, উনি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আপনার বংশে কয়জন মুক্তিযোদ্ধা আছেন? আপনি নড়াইলবাসীর কাছে দেখবেন, নড়াইলবাসীর কাছে জানাবেন। আপনি সেগুলো না বলেন না, আপনি একটি ইতিহাসকে বিক্রি করতে এসে একটি সিটারের দাওয়াতে আপনি আসেন এই নড়াগাতি। আজ জনগণ প্রমাণ করেছেন ইকলাসউদ্দিন আহমেদ কি। জনগণের স্রোত কিন্তু কেউ কখনো ঠেকায় রাখতে পারে না। আজ এই মঞ্চে দাঁড়িয়ে পড়তে চাই, যতক্ষণ পর্যন্ত ওই ইকলাসউদ্দিন আহমেদের কটূক্তির বিচার না হবে, যতক্ষণ পর্যন্ত ওদের কাঠগড়াই না হওয়া হবে, যতক্ষণ আইনের প্রক্রিয়ায় ওনাদের বিচারের দাবি না করা হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ নড়াইল জেলা শাখার পক্ষ থেকে রাজপথে আমরা ছিলাম এবং ভবিষ্যতে থাকবো। এবং এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হক কবিরুল হক মুফতি ভাইয়ের। তোফায়েল মাহমুদ তোফানকে এ পর্যায়ে আমি পরিচয় করে দিচ্ছি। মুন্সি মিকাইল, সহসভাপতি গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ; মনিরুজ্জামান লালিম, সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক লীগ গোপালগঞ্জ শহর; গাজী মোহাম্মদ পলাশ, সভাপতি ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ; মোহাম্মদ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ৯ নং গোপালগঞ্জ পৌরসভা; সৈয়দ জাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শহর শাখা গোপালগঞ্জ ছাত্রলীগ; সুমন, যুগ্ম আহ্বায়ক শহর শাখা ছাত্রলীগ। এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন রাজপথের লড়াকু সৈনিক, গোপালগঞ্জ ছাত্রলীগের অলংকার, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক। অসত্যের কাছে নত নাই হয় শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। ঐতিহ্যবাহী নড়াগাতি থানা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করছেন নড়াগাতি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব বদিউজ্জামান বাদশাহ। আজকের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত নড়াইল ১ আসন থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির কাঙ্ক্ষিত স্বপ্নপুরুষ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া আদরের তনয়া দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন
জনাব কবিরুল হক মুফতি, আজকের সভায় উপস্থিত নড়াইল জেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, নড়াইল জেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ নরগাতি থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ নড়াইলবাসী, আপনাদের সকলকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ গোপালগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম মুজিবের শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। প্রিয়কে মনে রাখতে হবে, আজকে যারা আমাদের বিরুদ্ধে কথা বলছে এরা শুধু দুধের মাছি, এরা আজকে সুবিধাভোগী। আপনারা জানেন এই বাংলাদেশের ইতিহাসে 1947 সালে দেশ বিভক্তির পরে 1948 সালের 4 জানুয়ারি বাংলাদেশের 1948 সালের 4 জানুয়ারি এই বাংলাদেশ ছাত্রলীগকে গঠন করার মধ্য দিয়ে 1952 সালকে সৃষ্টি হয়েছিল, 1963 সালের জন্ম হয়েছিল, 1969-এর গণঅভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচন, সর্বোপরি 71-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা পেয়েছিলাম একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। প্রিয় নেতৃবৃন্দ, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মামুনের সংগ্রামের বিনিময়ে লাল সবুজের পতাকাকে আমরা পেয়েছিলাম। আজকে স্বাধীনতার 44 বছরের পরেও আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বাস করার মধ্য দিয়েও আমরা বলতে পারি না স্বাধীনতা। আপনার স্বাধীন একটি স্বাধীন রায়কে বন্ধ করে দেওয়া হয়েছিল। আবারও দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনা 2008 সালে ক্ষমতায় আসার আগে এই তন্ত্রকে উপেক্ষা করে এই বাংলাদেশের মাটিতে স্বাধীনতার বিপক্ষের শক্তিকে বিচার কার্যক্রমের মধ্য দিয়ে ফাঁসির রায় পর্যন্ত কার্যকর হয়েছে। সংগ্রামী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি জনাব বালাউদ্দিন মোল্লার নেতৃত্বে বিশাল এক মিছিল এই মাত্র আমাদের সমাবেশ স্থলে প্রবেশ করছে। আমরা আমাদের সমাবেশের পক্ষ থেকে জানাই রক্তিম মুজিবের শুভেচ্ছা অভিনন্দন। আমরা দেখতে পাচ্ছি মহাশা ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে বালাউদ্দিন মোল্লা, নজরুল মেম্বার, আব্বাস মেম্বারের নেতৃত্বে বিশাল এক মিছিল আমাদের সমাবেশ স্থলে পৌঁছে চলছে। আমরা দেখতে পেলাম লগি পরীক্ষা নিয়ে জনাব বালাউদ্দিন মোল্লা, আব্দুল্লাহ মোল্লা, নজরুল মেম্বার, আব্বাস মেম্বারের নেতৃত্বে বিশাল এক মিছিল আমাদের মধ্যে পৌঁছে যাচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই বাংলাদেশের মাটিতে কোন ষড়যন্ত্রই বাংলাদেশ আওয়ামী লীগ আজ অব্দি বাংলাদেশের মাটিতে কাদের সিদ্দিকের মতো নেতার দলের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাই প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের কাছে একটি মাত্র আহ্বান জানাবো, ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা দক্ষিণবঙ্গের মানুষ, আপনারা মনে রাখতে হবে এই বাংলার মাটিতে যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে হিসেবে আপনাদের কাছে আহ্বান জানাবো, দেশ রত্ন শেখ হাসিনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ রহিম ভাইকে। আমি আপনাদের ধন্যবাদ। সংগ্রামী সাথীরা, কালিয়া উপজেলা পরিষদের সংগ্রাম ধন্যবাদ চেয়ারম্যান খান শামীম রহমান ওসির নেতৃত্বে এবং খাসিয়া ইউনিয়নের কনভেনর খায়রুল নেতৃত্বে বিরাট মিছিল সবাই শোয়েন। খান শামীম রহমান ওসি
সংগঠনের নেতা কর্মী সবাইকে রইল আমার সে ব্যক্তির কিছু ইতিহাস আপনাদের সম্মুখে বলবো। সবাইকে ধন্যবাদ। মাহমুদুল্লাহ ভাই কয়েসকে 50-এর জন্য অনুরোধ জানাচ্ছি। এই সাইডে একটা শেয়ার দিন